দেখো বন্ধুরা, ইউটিউবে ভিডিও করার কিন্তু অনেক অপশন রয়েছে, কিন্তু তার মধ্যে অনেকজনের কনফিউজ যে কোন টপিকটা দিয়ে আমি শুরু করবো বা কোন টপিকের উপর দিয়ে আমি ভিডিওগুলো বানিয়ে নিয়ে যাব। তো এই ডিসিশনটা নিতে নিতে অনেকজনের অনেক সময় নষ্ট হয়ে যায়। তারা অধিকাংশ সময় নষ্ট করে ফেলে শুধু এই ডিসিশনটা নিতে, যে কোন টপিকে ভিডিও বানাবো এবং কিভাবে ভিডিওটা স্টার্টিং করবো। এবার ধরো অনেকজনের ক্ষেত্রেও কিন্তু ডিসিশন নেওয়া শক্ত হয়ে যায়। কেউ অনেক ভালো এডিটিং জানে, তারপরেও তারা কনফিউজ থাকে যে আমি কিভাবে শুরু করব। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে তারা কখনো শুরু করতেই চায় না। এতটাই সিম্পল না বিষয়টা, এতটা সিম্পল, মানে তোমরা বিলিভ করতে পারবে না যে তুমি যেটা নিয়ে জানো সেটা নিয়ে তুমি যদি স্টার্টিং করো, আর তারা স্টার্টিং করলেও কিন্তু শুরুতে দু তিনটে ভিডিও আপলোড দেওয়ার পর দেখে 2-3 মাস হয়ে গেলো, একটাও ভিউজ আসছে না, সেখানেই গিভ আপ করে দেয় তারা। সব থেকে বড় ফল্ট ইউটিউবে এসে এই জিনিসটা করা, কেউ কন্টিনিউ করে না। আর আজকে যারা ইউটিউবে টপে গেছে না, তারা কখনো ইউটিউবটাকে কিন্তু সিরিয়াস ভাবে নেয়নি। তারা জাস্ট ভিডিও হয়তো বানিয়েছে। আমার ম্যাটারটা, যেমন আমি ফার্স্ট ভিডিও বানাতাম, আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, সেখানে আমি ভিডিও বানাতাম, কিন্তু সেখানে কি হতো, আমার স্টোরেজ ভর্তি হয়ে যাওয়ার জন্য আমি কি করতাম, ইউটিউবে সেই ভিডিওগুলোকে আপলোড দিয়ে, সিম্পল বিষয়। আস্তে 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 ওটা 1K থেকে 2 পয়েন্ট, এখন সামথিং 79K, এখন 2.79K পর্যন্ত সেই ইউটিউব চ্যানেলটা শুধু বসে থেকে সাবস্ক্রাইব গেইন করেছে। আমি 1 বছর হয়েছে ওখানে কোনো ভিডিও আপলোড দিইনি। অনেকে আছে মোটিভেশন পাচ্ছে না যে কিভাবে আমি শুরু করব। এখন ইউটিউবে শুরু করাটা অতটাও রেয়ার কোনো বিষয় নয়, কারণ এখন তুমি এমনি বিনা এডিটিং করেও র ভিডিও সব থেকে বেশি চলছে। ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, অনেক রকম প্ল্যাটফর্ম আছে, তুমি সেখানে চলে যাও। আর এইসব থিং যারা করছে তারা অনেকটাই আগে থেকে ইউটিউব নিয়ে চিন্তা ভাবনা করছে, যে কারণ আগে কি হতো, একটা ভালো ভিডিও কোয়ালিটি আর এডিটিং না থাকলে কিন্তু কেউ দেখতে আসতো না। কিন্তু এখন যেটা দেখছে, এখন দেখছে তোমার কন্টেন্ট কি আছে, তুমি এডিট করতে পারছো না পারছো এটা কোনো ফ্যাক্টই নয়, তোমার কন্টেন্ট কি আছে সেইটার জন্য কিন্তু মানুষ আসছে। তো এখন থেকে তুমি যদি শুরু করে দাও, আর এই ডেট থেকে যদি তুমি শুরু করে দাও, কিন্তু তোমার এই তারিখটার লস হবে না। যেমন পারছো তেমন ভিডিও বানাও, শুধু একটা খেয়াল রাখবে যেন ইউটিউবে কপিরাইটটা না খেয়ে যাও, কারণ অন্যের কন্টেন্ট ইউজ করলে কিন্তু কপিরাইট পাওয়া যায়। যাদের একটু কনফিডেন্স আছে যে আমি ভালো কথা বলতে পারবো, আর আস্তে আস্তে হয়ে যায় সেটা, তুমি কথা বলতে 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 ক্যামেরার সামনে অনেকজন কথা বলতে ঘাবড়ে যায়, কিন্তু সেটা আস্তে আস্তে চলে আসে। তো যেটাই মাথায় আসে সেটা দিয়ে শুরু করো। হ্যাঁ, কপিরাইট পড়ে যাক, কিন্তু তুমি এক্সপিরিয়েন্সটা তো গেইন করো ইউটিউব থেকে, যে ইউটিউবে ভিডিও ছাড়লে কেমন টাইটেল দিলে, কেমন হ্যাশট্যাগ দিলে সেটাকে আরো ভালোভাবে মানুষ নিচ্ছে বা দেখছে, বা ইউটিউব তাকে দেখাচ্ছে। কিন্তু একদমই এটা নয় যে তুমি না শুরু করে বসে থাকবে। তুমি ভিডিও না ছাড়লে বা তোমার একটা অ্যাকাউন্ট না থাকলে ইউটিউবে, তুমি কি করে অনুমান করছো তুমি একটা সিলভার প্লে বাটন পাবে, বা তোমার 1K সাবস্ক্রাইব হবে, বা তোমার একটা সাবস্ক্রাইব হবে। তোমার একটা ফার্স্ট তুমি টার্গেট রাখো, তোমার 10টা সাবস্ক্রাইবার হবে ইউটিউবে, এটা কল্পনা করে 10টাই তোমার 1K মতো খুশি। যখন 10টা কমপ্লিট হবে, তারপর তুমি টার্গেটটাকে বাড়াও, যে না আমার এত লাগবে আর আমি তার জন্য আমি খাটবো, সম্পূর্ণভাবে মেহনত করবো। অনেকে আছে এখনো পর্যন্ত ভাবছে যে আমি কি স্টার্টিং করব কি করব না। দেখো, এখনো ভাবে যে আমি যেগুলো বানাই সেগুলো হয়তো কারোর ভালো লাগে না, বা সেগুলো কেউ দেখতে চায় না, আমার মতো মানে ঘাটিয়া কন্টেন্ট মনে হয় ইউটিউবে আর কেউ পোস্ট করে না। তো এইরকম থিঙ্কের মানুষও এখনো পর্যন্ত আছে, কারণ তারা এখনো ভাবে যে না আমারটাই সব থেকে খারাপ। কারোর কখনো খারাপ হয় না। একজন কখনো দেখবে কখনো সিঙ্গেল থাকে না, সে যত খারাপ দেখতে হোক বা যত ভালোই দেখতে হোক, সে কিন্তু মিঙ্গেল হয়, কারণ কেউ না কেউ এমন একজন আছে তাকে পছন্দ করে। ঠিক তেমন তোমার ভিডিও পছন্দের মতো সবাইকে ভালো লাগাতে হবে না। আজকে এত বড় বড় ইউটিউবার 20 মিনিটের ভিডিও মনে হয় সবার ভালো লাগে না, নিশ্চয়ই চেনো। ঠিক আছে, বঙ্গাইয়ের ভিডিও মনে হয় সবার ভালো লাগে না, কিন্তু এমন অনেকজন আছে যে বঙ্গাইয়ের ভিডিও কিন্তু তাদের ভালো লাগে, কারণ এই দুনিয়ায় অনেক রকম মানুষ আছে, অনেক মেন্টালিটির মানুষ আছে। এমন মানুষ আছে তুমি এখন ইউটিউবে ভিডিও ছাড়োনি বলে, বা ইউটিউবে ভিডিও তোমার কন্টেন্ট আপলোড দাওনি বলে, তারা তোমাকে মিস করছে, যে কাজ যদি এরকম একটা কন্টেন্ট থাকতো তাহলে আমি আজকে তাকিয়ে দেখবো। কিন্তু তুমি ভাবছো আমি পারি না, তুমি হাত গুটিয়ে বসে আছো।
এই ধরনের কন্টেন্ট তুমি বানাও যেটাতে তুমি কখনো বোরিং হবে না। আমার এডিটিং খুব ভালো লাগে, তো আমি যদি আমাকে যদি 3 ঘন্টা ধরে একটা এডিটিং করতে হয়, আমি ফোনের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে আমি এডিটিং করবো, এরকম একটা কনফিডেন্স আছে। সেই কনফিডেন্সটা কিন্তু তোমাকেও রাখতে হবে যে হ্যাঁ আমি করবো তো করবো। জাস্ট এটাই বলার ছিল ভিডিওতে। আর যদি সম্বন্ধে ভালো রকম ভিডিও চাও, বেসিক, মানে আমি জাস্ট এগুলো বলার ছিল বললাম। তো এটা কোনো রকম কোনো পার্মানেন্ট টপিকের ভিডিও না। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে, লাইক করার কোনো প্রয়োজন নেই, কমেন্ট করো। কমেন্টে বলবে যে নেক্সট কোন টপিকের ভিডিও লাগবে, বা তোমার কোন জায়গাটা কনফিউজ লাগছে।